গোস্তগুলো চর্বিগুলো গলতে গলতে ওই কয়লার উত্তপ্ত আগুনগুলো নেভে যেত ভাই। এত কষ্ট করার পরেও খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম ইসলামের শহীদ। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, আবু জাহেলিয়া নামটা এইভাবে বলতে আমার মন চায় না, শুদ্ধভাবে আবু জাহেল বলবো, এটাও মন চায় না ভাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার কারণে বর্ষা চিনেন তো, দূর থেকে যে আঘাত করে বর্ষা মেরে, লজ্জাস্থান টার্গেট করে বর্ষা মেরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে ঈমান আনার কারণে অসংখ্য সাহাবী কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন ভাই। তারা তো রব্বে কারীমের সামনে কখনো শিরিকের গন্ধ শব্দটা উচ্চারণ করে নাই। তাহলে মুসলমান আজকে সাহাবায়ে কেরামের পরে আমরা ইমানদার মুসলিম মুসল্লিয়ানে কেরাম হয়ে মাজারে কেমন ভাবে সেজদা করি, পীরের কাছে কেমন ভাবে মাথাটা টেকাই, একবার চিন্তা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, চিন্তা করার দরকার আছে না নাই? সাচ্চা ইমানদার যদি আমরা হয়ে যেতে পারি, ঈমান এনে রব্বে কারীম যে সকল আদেশ করেছেন দুনিয়ার ময়দানে, ওই সকল কথাগুলো যদি মেনে চলতে পারি ভাই, আল্লাহ যা আদেশ করেছেন সেই অনুযায়ী যদি জীবনটাকে চালাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি চলতে পারি, তাহলে আমার আমলটা সুন্দর হয়ে যাবে। এক আগেই বলেছি ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত বললাম, এবার আমল সম্পর্কে বলবো। এরপরে বলবো ঈমান এবং আমল সম্পর্কে ফজিলত। কোরআনের আয়াত থেকে প্যারে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের আদেশ করেছেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার আদেশ করেছেন, রোজা রাখার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার আদেশ করেছেন, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? ভালো করে মনে রাখবেন, রব্বে কারীম যত আদেশ করেছেন সেইগুলো মানার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছেন সেই সমস্ত নিষেধকৃত বস্তু থেকে, বিষয় থেকে দূরে থাকা, এটাও কি ইবাদত। অহংকার থেকে দূরে থাকা, এটার মালিকের গোলামি হয়, কারণ অহংকার হারাম করেছেন কে? আল্লাহ। আমার ভাইরা, এবার কথা হলো রব্বে কারীম যে সকল কাজ করতে বলেছেন সেগুলো করতে হবে, আর যেগুলো করতে নিষেধ করেছেন সে সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে। তাহলে আমাদের আমলটা সুন্দর হবে। আর আমলটা অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, দান, জিহাদ, সমস্ত আমলগুলো কার তরিকায় করতে হবে? আরেকটা কথা, কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এবার কথা হলো, ঈমান সম্পর্কে আইডিয়া নিলাম, আমল সম্পর্কে আইডিয়া নিলাম, ধারণা নিলাম। এবার আমরা বলবো ঈমান এবং আমল, এই দুইটা যদি কোনো ব্যক্তি করতে পারে, আমল বলতে কি? আমল মানে কাজ, বাংলা অর্থ হচ্ছে কাজ। এখানে আমাদের আমলের সাথে একটা শব্দ উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে সালেহ। আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই দুইটা গুণ যদি উল্লেখ করি, এই দুইটা গুণ যে ব্যক্তিটা অর্জন করবে, রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে এই দুই গুণওয়ালা মানুষদের সুসংবাদ দিয়ে বলেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, পরস্পরকে হকের দাওয়াত দেয়, উপদেশ দেয় এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করে, রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই মানুষগুলো, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হলেও এই গুণওয়ালা মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। এর মধ্যে প্রথম দুইটা গুণ হলো ঈমান এনেছে যারা, নেক আমল করেছে যারা। দলিল কি? কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ওয়াল আসর,
সময়ের কসম, মহাকালের কসম, আসরের ওয়াক্তের কসম, যুগের কসম করে রব্বে কারীম বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ক্ষতিগ্রস্ত না কারা? তারা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে বলেন ক্ষতিগ্রস্ত না হলে মানুষগুলো কি হবে? সফল কাম। কি হবে? সফল কাম। যারা ঈমান এনেছে তারা সফল কাম। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ যারা করেছে দুনিয়ার জীবনে তারা হবে সফল কাম। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়, হকের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয়। ওই মানুষগুলো পৃথিবীর জমিনে সফল কাম। এরা ক্ষতিগ্রস্ত না। একটা প্রমাণ, এটা হচ্ছে পুরস্কার বললাম। আরেকটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ভালো করে বুঝুন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। প্যারা হাজিরিন, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ফালাহুম, তাদের জন্য রয়েছে আজরুন, প্রতিদান, পুরস্কার, গায়রু মামনুন। গায়রু মামনুন মানে সীমাহীন, অসংখ্য, অগণিত, অশেষ, যার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলি। তারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই মানুষগুলোর প্রতিদান, পুরস্কার কোনো সীমা নাই, সীমা ছাড়া অসংখ্য, অগণিত পুরস্কার রয়েছে। ভাই আমরা ঈমানদার, আরেকটা কাজ যদি নেক আমল করতে পারি তাহলে আমাদের জন্য এই পুরস্কারগুলো ঘোষণা করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাগুলো আমাদের জন্য করেছেন। প্রিয় হাজিরিন, আরেকটা পুরস্কারের কথা বলি। আমার মালিক রব্বি কারীম যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন। দলিল কিটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাইনার 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন ইন্না, অবশ্যই অবশ্যই অবশ্যই, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, দুনিয়ার জীবনে ভালো কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই ঈমান আনলেওয়ালা মানুষগুলো, মুমিন মানুষগুলো এবং নেক কাজ করলেওয়ালা মানুষগুলো, উলাইকা হুম খায়রুল বারিয়া। খায়রুল মানে শ্রেষ্ঠ, উত্তম, ভালো। খায়রুল বারিয়া, বারিয়া মানে সৃষ্টি জগৎ, প্রাণী জগৎ। আল্লাহ বলেন ঈমান এনেছে যারা, নেক আমল করেছে যারা, এই দুই গুণ যারা অর্জন করেছে, আল্লাহ বলেন এরা হচ্ছে এই পুরো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तो खोना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब हो। आए थे हम कुछ न कुछ खरीदने को,
जैसे हो रोशन मेरे क़ल्ब रूह और न कोई चारा तो जहाँ में नहीं और न कोई चारा तो जहाँ में नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है বলেন মারহাবা আমার ভাইরা আবার কথা হলো তিনটা পুরস্কারের কথা বললাম এক নাম্বার পুরস্কার বললাম যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এই মানুষগুলো হচ্ছে সফল কাম তারা ক্ষতিগ্রস্ত না দুই নাম্বার পুরস্কার ভালো করে মনে রাখেন দুই নাম্বার পুরস্কার বললাম যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে যে পুরস্কারের কোনো সীমা নাই মনে আছে ভাই তিন নাম্বার পুরস্কার যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে ভালো কাজ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে মানুষের সাথে ভালো আচরণ করেছে সুদ খায় নাই ঘুষ খায় নাই হিংসা করে নাই অহংকার করে নাই মানুষকে গালি দেয় নাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে নাই উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে নাই মুরব্বীদেরকে সম্মান করে যারা আল্লাহ ওয়ালাদেরকে মুক্তি সম্মান শ্রদ্ধা করে যারা কোরআনকে যারা মান্য করে কোরআনকে যারা তিলাওয়াত করে কোরআনের বিধান যারা রাষ্ট্রে কায়েম করবার জন্য চেষ্টা করে ওই মানুষগুলো যারা নেক কাজের মধ্যে সদা তার জীবনকে ব্যস্ত রেখেছে ওই মানুষগুলো নেক আমলের মধ্যে ব্যস্ত থেকেছে ওই দুইটা গুণ যারা অর্জন করেছে আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এরা শ্রেষ্ঠ মানুষ কয়টা পুরস্কার বললাম তিনটা এবার আরেকটা পুরস্কার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে বলেন পৃথিবীর জমিনে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا আল্লাহ বলেন যারা দুনিয়ার ময়দানে ঈমান এনেছে এবং নেক আমল করেছে সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সানুদখিলুহুম আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো শীঘ্রই আমি জান্নাতে প্রবেশ করাবো তাদেরকে এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হয়েছে খালিদিনা ফিহা আবাদা ওই মানুষগুলো জান্নাতি মানুষগুলো একদিন দুই দিনের জন্য যাবে না এক মাসের জন্য যাবে না আমি আপনাদের জন্য আপনাদের কাছে এসেছি মুহূর্তের জন্য এসেছি আমার মালিক বলেন ওই মানুষগুলো জান্নাতে যখন ঢুকবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে দুনিয়ার ময়দানে আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা ওই মানুষগুলো চিরকালের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করবে এরপরে আল্লাহ বলেন ওয়াদাল্লাহি হাক্কা ওয়াদা মানে কি অঙ্গীকার না ওয়াদাল্লাহি হাক্কা এই ওয়াদা আল্লাহ করেছেন কে করেছেন ভাই আল্লাহ বলতেছেন আমি ঈমানদার এবং নেক কাজ করেনওয়ালাদেরকে জান্নাতে প্রবেশ করাবো ওয়াদাল্লাহ এটা আল্লাহর অঙ্গীকার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এটা আমার অঙ্গীকার আর আমার অঙ্গীকার কেমন হাক্কা এটা সত্য চূড়ান্ত সত্য এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না এরপরে আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর চেয়ে কে ওমান আসদাকু কে অধিক সত্যবাদী আছে কিলা কথায় আল্লাহর চেয়ে কোন মানুষটা আবার বেশি সত্য কথা বলে এটা আল্লাহই বলতেছেন আমার চেয়ে অধিক সত্যবাদী পৃথিবীর জমিনে আর কেউ নেই এটা আল্লাহর অঙ্গীকার আল্লাহ বলছেন ঈমান যারা এনেছে নেক আমল যারা করেছে তাদেরকে আমি জান্নাতে ঢুকাবো কেমন জান্নাতে ঢুকাবো আবার সামনের আয়াত দেখেন আল্লাহ বলেন কেমন জান্নাতে ঢুকানো হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন আমি কোরআনুল কারীমে
যে আয়াতটা খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, সূরা কাহফের 107 এবং 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। ঈমান এবং আমলের পরে আপনাদেরকে একটা কথা বলবো, এমন একটা আমলের কথা বলে যাব যে আমলটা অর্জন করলে জান্নাত একটা নয় দুইটা আল্লাহ দিবেন। কয়টা দিবেন? কয়টা দিবেন ভাই? দুইটা। ওই আমলটা আমি সামনে বলবো। প্যারে হাজিরিন, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি থাকবে। ওই মেহমানদারি কেমন হবে? আপনাদের কাছে আমি এসেছি, আমাকে একটু আগে খাওয়ানো হয়েছে, এক বেলা খাইয়েছেন, আমি আমার প্রাইভেট কারে আবার চলে যাব, আর জীবনে কোন দিন দেখা হয় জানা নাই। আমার মালিক বলেন, আমি এমন মেহমানদারির আয়োজন জান্নাতুল ফিরদাউসে করব, এটা একদিনের জন্য নয়, এক বেলার জন্য নয়, দুই বেলার জন্য নয়, 5 বেলার জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, 1 মাসের জন্য না। আল্লাহ বলেন এটা হচ্ছে অনন্ত অসীম কালের মেহমানদারি। আর এখানে যারা মেহমান হবে ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা মানুষগুলো, এরা মেহমান হওয়ার পরে আমি যখন মাহফিল শেষ হয়ে যাবে, বয়ান যখন শেষ হয়ে যাবে, আমি ড্রাইভার ভাইকে বলবো চলো যাই, কিন্তু ওই মেহমানগুলো আমার মেহমান হবে যারা জান্নাতুল ফিরদাউসে ঢোকার পরে আর কোনো দিন বের হওয়ার কথা বলবে না, অন্যত্রে স্থানান্তরিত হওয়ার জন্য বলবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে গেলে অবশ্যই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য রেখেছেন। এই জান্নাতুল ফিরদাউস হবে নবী রাসূলদের ফিরদাউস জান্নাত হবে। এই জান্নাতুল ফিরদাউসে নবী রাসূলগণ থাকবেন, সমস্ত নবী রাসূল জান্নাতুল ফিরদাউসে থাকবেন। দুনিয়ার ময়দানে মুমিন যদি আমরা ঈমান আনতে পারি এবং নেক আমল করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেই তো বলেছে, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর অঙ্গীকার কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেন আমি ওই মানুষটাকে জান্নাতুল ফিরদাউসে আমি ঢুকায়া দিব। খালিদিনা ফিহা, এখান থেকে তারা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, খালিদিনা ফিহা অনন্ত অসীম কাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউসে ঢোকার পরে ওই মানুষটা আর কোথাও স্থানান্তরিত হওয়ার জন্য বলবে না।